পৌষ সংক্রান্তি উপলক্ষে বানাতেই পারেন পাটিসাপটা পিঠে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানালে পাটিসাপটা পিঠে তোলার সময় কোনোভাবেই প্যানে লেগে যাবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ ময়দা। এই মেজারিং কাপের মধ্যেই নিয়ে নেব হাফ কাপ সুজি, অর্থাৎ যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ চিনি। আমি গ্র্যানিউলেটেড সুগার ব্যবহার করেছি। আপনি চাইলে চিনিটাকে হাফ কাপ মেপে নেওয়ার পর এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, এতে মেশানোর সময় খুব তাড়াতাড়ি মিশে যাবে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে এটাকে দুধ দিয়ে আস্তে আস্তে গুলে নেব। আমি হাফ লিটার দুধ জাল দিয়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা দিয়েই আমি মিশ্রণটা তৈরি করছি। প্রথমেই কিন্তু আমি সমস্ত দুধটা ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো। একেবারে সমস্ত দুধটা ঢেলে যদি মিশ্রণটা তৈরি করতে যান আর যদি মিশ্রণটা একবার ভীষণ পাতলা হয়ে যায়, তাহলে ময়দা আর সুজির প্রপোর্শনটা ঠিক রেখে পরবর্তীকালে মেশানোটা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে বারে বারে ভালো করে মিশিয়ে নিতে হয়, যাতে সমস্ত মিশ্রণটা একটা খুব সুন্দর কনসিস্টেন্সিতে আসে, অথচ প্রপোর্শনগুলো একদম ঠিকঠাক থাকে। এদিকে দেখুন মিশ্রণটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে রেস্টে রেখে দেব। আধ লিটার দুধের মোটামুটি অর্ধেকটা আমার লেগেছে, বাকি দুধটা আমি এখন আর দিচ্ছি না। রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। আর এই সময় সুজিটা একটু ফুলে উঠবে আর ময়েশ্চারটা কিছুটা অ্যাবজর্ব করে নেবে। মিশ্রণটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ এর পুরটাকে তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটা নারকেল। আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে মিক্সিতে একটু বেটে নিয়েছি। আসলে আমি যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটা অতটা পুরুষ্টু ছিল না বা ঝুনো ছিল না, একটু কাঁচা কাঁচা ছিল। সেই জন্য নারকেলটাকে একটু ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব 1 কাপ গুড়। আমি পাটালি গুড় সামান্য একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবারে স্লো ফ্লেমে নারকেলের সাথে গুড়টা জাল দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগুনের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বেশি করা যাবে না। বেশি করলে গুড়টা তাড়াতাড়ি গলেও যাবে, যেমন সেরকম গুড়টা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড় খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর পোড়া পোড়া গন্ধ হলে পিঠে খেতে মোটেই ভালো লাগবে না। সেই জন্য খুব স্লো ফ্লেমে ধীরে ধীরে নারকেলের সাথে গুড়টাকে জাল দিয়ে একটা মন্ডের মতো তৈরি করে নিতে হবে। পাটিসাপটার পুর বানানোর জন্য অনেকে গুড়ের বদলে চিনিও ব্যবহার করেন, তবে পৌষ সংক্রান্তির সময় যেহেতু নতুন গুড় অ্যাভেলেবেল থাকে আর এই সময় খেজুর গুড়ের গন্ধটা ভীষণ সুন্দর থাকে, সেই জন্য বেশিরভাগ বাড়িতেই খেজুর গুড় দিয়ে নারকেলটা জাল দিয়ে পাটিসাপটার পুরটা তৈরি করা হয়। অনেকে নারকেলের বদলে অবশ্য ক্ষীরও ব্যবহার করে থাকেন। ক্ষীর আর গুড় জাল দিয়ে এই পুরটা তৈরি করেন, তবে আমি আজকে নারকেল আর গুড় দিয়ে এই পুরটাকে তৈরি করছি। এদিকে দেখুন পুরটা অনেকটাই তৈরি হয়ে গেছে। একবার টেস্ট করে দেখে নেব মিষ্টিটা ঠিক আছে কিনা। যখন দেখবেন খেজুর আর গুড়ের মিশ্রণটা এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেক সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে ঠান্ডা হতে দেব। এদিকে একবার দেখে নেব আমাদের ব্যাটারটা কীরকম অবস্থা। এই দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে এবং অর্থাৎ সুজিটা যতটা ময়েশ্চার সোক করার ততটা সোক করে নিয়েছে। এবারে ভালো করে একবার এটাকে ফেটিয়ে নেব। আমার মনে হচ্ছে মিশ্রণটা আরেকটু পাতলা হলে ভালো হয়। এবারে আরও 2-3 চামচ দুধ এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে পাতলা করে গুলে নেব। মিশ্রণটা গুলে নেওয়ার সময় তলা থেকে গুলবেন, যাতে তলায় যদি কোনো সুজির কোনো গুঠলি থাকে তাহলে সেটা চামচের পেছন দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে একদম স্মুথ টেক্সচার তৈরি করে নেবেন। যদি মনে করেন এই সময় একটা ছাঁকনির সাহায্যে এই ব্যাটারটাকে ছেঁকে নিতে পারেন। দেখুন মিশ্রণটা একদম এরকম ফ্লোই টেক্সচার তৈরি করতে হবে। মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে, ওদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। চলে যাব পাটিসাপটা তৈরির প্রসেসে। প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। সেই ক্লিপটা আমার ওঠেনি, যাই হোক। এবারে সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে
ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেইভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে। এই সময় আগুনের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। সমস্ত মিশ্রণটা ভালো করে প্যানে স্প্রেড করে দেওয়ার পর আগুনের আঁচটা কমিয়ে দেব এবং অপেক্ষা করব প্যানকেকটার মতন ব্যাটারটা যাতে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এই প্যানকেকটা যখন দেখবেন ওপরে এরকম বাবল তৈরি হচ্ছে তখন বুঝতে হবে যে প্যানকেকটা একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন ওপরের অংশটা একদম শুকিয়ে আসছে তখন এর উপরে আগে থেকে তৈরি করে রাখা পুরের কিছুটা অংশ দিয়ে দেব। পুরটা দিয়ে এবারে খুব সাবধানে এটাকে রোল করে নেব। পাটিসাপটা কোনো নতুন টাইপের পিঠে নয়, সকলেই সব কিছু জানে, তবুও যারা নতুন বানাবে তাদের জন্য এই ইনফরমেশানগুলো জরুরি। যারা প্রথমবার বানাচ্ছেন তারা চেষ্টা করবেন ননস্টিক প্যানে বানানো, তাহলে একবারেই এই পাটিসাপটা পিঠেগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে। এদিকে দেখুন একটা পাটিসাপটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে একবার মুছে নিয়েছি, তারপরে আবার আমি এটাকে অয়েল ব্রাশ করে নেব। আচ্ছা দেখুন, আমি কিন্তু কোনো আলাদা রকম ব্রাশের ব্যবহার করিনি। একটা বেগুনের বোটা কেটে সেটাকে তেলে চুবিয়ে আমি তেলটাকে ফ্রাই প্যানের উপরে ভালো করে ঘষে নেব। আমি আমার মা ঠাকুমা দিদাকে ঠিক এইভাবেই পাটিসাপটা পিঠে বানাতে দেখতাম, আর তাই আমিও যখন বানাই তখন আমিও ঠিক এইভাবেই পাটিসাপটা পিঠেটা বানাই। বেগুন যেহেতু আমরা খাই সেই জন্য বেগুনের বোটা দিয়ে করাটা আমার বেশ হাইজেনিকই মনে হয়। আজকাল যে সিলিকনের ব্রাশগুলি পাওয়া যায় সেগুলোর থেকে অনেক বেশি এটা বেটার বলেই আমার মনে হয়। তাই জন্য আমি এই অতি প্রাচীন ট্রেডিশনাল প্রসেসটাকে সবসময় ফলো করে থাকি। আমাদের রেসিপিগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন আরেকটা পাটিসাপটা পিঠেও আমার প্রায় তৈরি হয়ে গেছে। পিঠেটাও তৈরি হয়ে গেলে এটাকেও একটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই পৌষ সংক্রান্তিতে। সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি একটা পিঠেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন এমনি কতটা সফট তৈরি হয়েছে, আর দেখুন ভেতরটাও কতটা জুসি, কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।